ও ভালো লাগে। কোথায় যাবো কি? পেছনে লোক ওটা নিবি? এটা নিবি? এটা নিবি? এটা বন্ধ করে দিই। খাবার এবার আমার হাতে। ওটা কি মাম্মা? চলো মাম্মা, এই কালারটা নেই, এই কালারটা ওটা রেখে দাও। এটা নেই, এটা নেই। ওটা বট আর আমার জিনিসটা ভালো বাবা। আর কিছু নিয়ে না, চলো। ওইটা আবার রেখে দিল, আবার আরেক এবার এসো ওকে বলে দাও। তো এই যে আমরা দুজনে মিলে আবার বেরিয়েছি। তো আজকে ভীষণ ইচ্ছা হচ্ছে একটুখানি মোগলাই খাবার। তো মাঝখানে তো ফাস্ট ফুড খাওয়া একদম ছেড়েই দিয়েছিলাম, কিন্তু মাঝে মধ্যে আবার খাবার একটু ক্রেভিংস হয়। আর আমাদের এখানে একটা দোকান আছে, মানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ব্রিজের নিচে। হ্যাঁ, মানে চাউমিনটা এত সুন্দর বানায়, বেশ চাউমিনটা একটু সরু সরু হলে আমার খুব ভালো লাগে। হাক্কা নুডলস যেরকম মোটা হয় আমার ওটা খুব একটা ভালো লাগে না, একটু সরু হলে খুব ভালো লাগে। তো সেখান থেকে চাউমিন নেবো, আর নেবো হচ্ছে মোগলাই। তো চলো যাওয়া যাক। আর তার সাথে মিষ্টিকে তো দেখালাম, আমি মিষ্টি ঘুমোচ্ছে। আর এই যে মমের চাদর আমি গায়ে দিয়ে বেরিয়েছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, মানে জমানো ঠান্ডা যাকে বলে, মনে হচ্ছে মানে বরফ পড়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, এতটাই ঠান্ডা। আর সকাল থেকে এত মেঘলা ওয়েদার ছিল, তো এই জন্য। তো আমরা ইকো পার্ক থেকে এসে কফি টফি খেয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি না। বলো, আগের সেই কথা মনে পড়ছে না? মিষ্টি হওয়ার আগে, হ্যাঁ মিষ্টি হওয়ার আগে আমরা এরকম প্রত্যেক রবিবার ওই বাইক নিয়ে আর কি বেরোতাম। হ্যাঁ, প্রত্যেক রবিবার দুজনে মিলে কোথাও না কোথাও ঘুরতে যেতাম। তো মিষ্টি আসার পরে অনেকদিন আমার সেটা বন্ধ ছিল, বেশ কিছুদিন, কিন্তু এখন আবার মিষ্টিকে নিয়ে বেরোই আমরা। তো এই যে আমরা নিয়ে এসেছি মোমো দুর্গানগর থেকে, ভীষণ ভালো হয় মোমোটা। তো প্রথমে ঠিক হয়েছিল মোগলাই আর চাউমিন, হলো না। তারপর ঠিক হলো রোল আর চাউমিনও নিলাম না। তারপর ঠিক হলো মোমো আর মোগলাই। তো মিষ্টিকে এই যে ইকো পার্ক থেকে কিনে দেওয়া খেলনা, খুব খুশি হয়েছে। এটাতে আবার লাইট জ্বলে। ঘুম থেকে উঠে ম্যাডামের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ম্যাডামকে, আর এখন এই যে খেলনাটা পেয়ে খুব খুশি হয়েছে, ভুলে গেছিল। মামা আলোটা জ্বালিয়ে দাও। কিভাবে জ্বালাচ্ছিলে? চার্জ নেই। না আছে, জ্বালাতে হয়। ইয়ে ওয়াও! দিন রাতে মমের বাড়িতে থেকে পরের দিন সকালে বাড়ি ফিরে এসেছিলাম। আর বাড়ি ফিরে এসেই একটু পায়ের যত্ন নেওয়া দরকার, এবং টিপসটা আপনাদের সাথেও শেয়ার করব বলে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমেই আমি একটা গামলি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি একটু স্যাভলন। আচ্ছা, এই টিপসটা যখন আমার মম গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য হসপিটালে ভর্তি ছিল, তো তখন ডক্টর বলেছিলেন যে পা সবসময় স্যাভলন দিয়ে, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, যাতে খুব বেশি পা ফাটা না হয়, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। তো উনি তখন বলেছিলেন যে স্যাভলন দিয়ে পা রেগুলার ধুতে হবে। তো আমি আগে নর্মালি গরম জলে শ্যাম্পু দিয়েই পাটা ওয়াশ করতাম, এই যে প্রত্যেক বছর শীতকালে আর কি। তো হঠাৎ করে ডাক্তারের কথাটা মাথায় এসে গেল, তো সেজন্য এর মধ্যে একটু স্যাভলনও অ্যাড করে নিলাম। তো এই যে বেশ কিছুক্ষণ, মোটামুটি 10-15 মিনিটের মতন পাটা এর মধ্যে ভিজিয়ে রাখবো। তো দেখবেন শীতকালে যাদের পা ফাটার সমস্যা থাকে, আমার সেরকম ওই সমস্যাটা নেই আর কি, তবে মানে একটু হালকা হয়তো ক্র্যাক আসছে, এরকম একটু সমস্যা রয়েছে। তো যাদের খুব বেশি রয়েছে তারা কিন্তু এটা রেগুলার করবেন, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে করতে পারেন, অথবা সকালে ঘুম থেকে উঠলে কি হয়, সবসময় মোজা পরে থাকাটা তো পসিবল হয় না, রাতে ঘুমানোর আগে এটা সব থেকে ভালো হয়। তো ওই যে গরম জলে পাটা বেশ কিছুক্ষণ
15 মিনিটের জন্য রাখলেন, দেখবেন একদম নরম হয়ে যাবে ফাটা জায়গাগুলো। তারপরে বোরোলিন লাগাবেন বা যে ক্রিম আপনার ভালো লাগে, তারপর মোজা পরে নিলেন এবং তারপর ঘুমোতে চলে গেলেন। তো এটা সব থেকে ভালো। তো যাই হোক, ওটা করার পরে আমি সকালের দিকেই ওটা করেছিলাম। আর রাতে মোজা পরে ঘুমানোটা আমার জন্য একটু টাফ। আর এই যে কালকে ক্রিসমাস, তো সেজন্য আজকে কেক বানাচ্ছি। কেকটা বেক হতে দিলাম। আর আমার হাজব্যান্ড আমার হাতে কেক খেতেও ভীষণ ভালোবাসে, তো সেজন্য অনেক দিন ধরেই শীত পড়ার পর থেকেই বলছিল যে কেক বানাও, কিন্তু আমার সময় হয়নি। তো আজকে এই যে ক্রিসমাসের আগে বানালাম এবং এই পুরো শীতকালটা জুড়েই আমি বানাতে থাকবো। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর আমার এরকম ড্রাই ফ্রুটস কেক বানাতে ভীষণ ভালো লাগে। আর পুরো প্রসেসটা তো তোমাদের দেখানো হলো না, ভিতরে অনেক ড্রাই ফ্রুটস দিয়েছি, যেরকম আখরোট বাদাম দিয়েছি, কাজু দিয়েছি। আর স্পেশালি আমি কেক, সেটা চকলেট কেক হোক আর বাটারস্কচ হোক, যেটা আমি কেকে অ্যাড করতে ভুলি না সেটা হচ্ছে মোরব্বা। কেকের মধ্যে মোরব্বাগুলো যখন মুখে পড়ে তখন আলাদাই একটা ফিলিংস আসে। তো যাই হোক, এখানে কেক বেক করা হয়ে গেছে। অন্যান্যবার আমি বালি দিয়ে বেক করি, কিন্তু এবারে বালি ছাড়া বেক করলাম। খুব ভালো হলো, কেকটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর তার সাথে সাথে বালি দিয়ে বেক করলেন, ওই যে বালি মানে পড়ে যাওয়ার এর মধ্যে একটা মানে খুব আমার প্যানিক থাকে যদি এর মধ্যে বালি এসে যায়, মানে যখন কেকটা আর কি কাটিং করছি, মানে বের করছি মোল্ড থেকে, তো সেই জন্য। তো যাই হোক, হাজব্যান্ডকে একটু টেস্ট করতে দিলাম। আর হ্যাঁ, আজকে যেটা টাইটেলে দিয়েছি, যেটা টপিক, সেটা না বললে নয়, সেটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস, যেটা আমাদের বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। এটা আমি জেনেছিলাম মিষ্টির স্কুলে একটা নিউট্রিশন নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, তো সেখান থেকে। তো এছাড়া পিডিয়াট্রিক্সও বলেছিলেন। তো ডেয়ারি প্রোডাক্টস বাচ্চাদেরকে একটু বেশি করে দিতে হবে। এমনি বাচ্চারা দুধ তো খাই, তো যেরকম দেখলেন আগে আমি দুধ মানে গরুর দুধ মিষ্টির জন্য প্রত্যেক দিন নিই, ওটা একটু স্যাফরন দিয়ে গরম করলাম এবং মিষ্টিকে আমি গ্লাসে করে দিই। আর হচ্ছে ভাত পাতে প্রত্যেক দিন ঘিটা রাখার চেষ্টা করি। খুব গরম যখন পড়বে তখন কিন্তু বাচ্চাদেরকে অতটা আবার ঘিটা দেওয়া যায় না, তখন আবার বাটারটাই শ্রেয়। তবে শীতকালে কিন্তু আমরা বাচ্চাদেরকে ভাতের সাথে রোজ ঘি দিতে পারি। এটা মিষ্টির পিডিয়াট্রিক্সও বলেছিলেন যে রোজ ওকে একটু করে ঘি দেবে। আর এই যে মাছের ঝোল আমি নিয়েছি আলাদা করে, আর ওইদিকে ঘিটা নিয়ে নিয়েছি। আর মিষ্টি ওই আলাদাভাবে ঘি ভাত খেতে চায় না, মাছের ঝোলের সাথে মাখিয়ে অল্প অল্প করে দেবো। আর তারপর হচ্ছে পনির আমি মিষ্টিকে আজকে ভাতের সাথে দেবো। আলু দিয়ে গাজর দিয়ে পনির রান্না করা হয়েছে, মানে মম মিষ্টির জন্য রান্না করে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন স্কিওয়ার স্টিকে একটু পনির গেঁথে দিচ্ছি। মিষ্টি এইরকমভাবে খেতে ভীষণ ভালোবাসে। মানে যে কোনো খাবার আমি যদি ওকে ইউনিক একটু স্টাইল করে দিই, তাহলে ম্যাডামের ওটা বেশ পছন্দ লাগে। রোজ মানে ওই থালায় করে ভাত ডাল খেতে ও খুব একটা পছন্দ করে না, ঠিক ওর বাবার মতন। বাবা যেরকম এই শীত পড়লেই ভাত খেতে চায় না, নুডলস খাবো শীতকালে বা দুপুরে পরোটা লুচি এই ধরনের খাবো, মিষ্টিও ঠিক সেরকম। তো এই যে এইভাবে ওকে পনির খেতে দিয়েছি, এটা কিন্তু ওর পছন্দ। কিন্তু থালায় করে যেই ভাতের থালা নিয়ে আমি আসবো তার সাথে পনির থাকবে, সেটা কিন্তু ম্যাডাম পছন্দ করবে না। তো যাই হোক, এইভাবে কিছুটা দিলাম, খেয়ে নিক মজা পাবে, তারপর ভাতটা নিয়ে আসবো। খাও খাও, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, শেষ হলে আবার দেবো। খাও, মুখে দাও, ওটা মুখে দাও। একটা করে তুলবে আর খাবে না। আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে। মা মনসার কাছে পুজো দেওয়া কমপ্লিট। সত্যি কথা আজকে সকাল থেকে ব্লগ শুরুই করিনি, তার কারণ আগের দিন এসেছিলাম, মন্দির বন্ধ ছিল, যদি আমরা জানতাম না। তো আপনারা যারাই আসবেন আগে থেকে বলে দিচ্ছি, রবিবার কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। এবং আমার এর ঠিক আগের ব্লগটা দেখানো রয়েছে যে কটা থেকে কটা টাইমিং, ঠিক আছে? আপনি যদি জানার থাকে আগের ব্লগটা দেখে নেবেন, ঠিক এর আগের ব্লগটা। তো আজকে পুজো দিতে পেরেছি একদম মায়ের কাছে শান্তিপূর্ণভাবে। আর মানে লাইন ছিল কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগিয়েছে লাইনটা, সত্যি কথা। আর আরো একটা কথা যেটা বলতে চাইবো, যে এখানে একদমই ভিডিও করা অ্যালাউ নেই। ওরা ভিডিও দেয় কিন্তু এখানে আমরা নিজেদের ফোনে ভিডিও করতে পারবো না, তো সেই জন্য খুব একটা ভিডিও করতে পারিনি।
তো যাই হোক, আমরা তো মানে বেরোতে বেরোতে মিষ্টিকে তৈরি করে রেডি করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। এবার ভাবছিলাম যে আজকেও আমরা পুজো দিতে পারবো, তো হয়তো গেট বন্ধ হয়ে যাবে, কারণ ওখানে লেখা ছিল 11টার সময় গেট বন্ধ। আমরা মোটামুটি ঢুকে গেছি ওই 11:45 নাগাদ। এসে দেখছি প্রচুর লাইন, 10:30, হ্যাঁ 10:30 ঢুকে গেছি। এসে তো প্রচুর লাইন। তো যাই হোক, সুন্দরভাবে পুজোটা হয়ে গেল। ইভেন এখনো মানে যেখান থেকে আমরা লাইন শুরু করেছিলাম তার থেকেও লাইন ছাড়িয়ে গেছে, মানে এতটাই ভিড়। আর এই যে মিষ্টিকে ব্রেকফাস্ট করিয়ে এনেছিলাম, আর এখন মমের বাড়িতে যাব। মম রান্না বান্না করে রেখেছে, ওখানে গিয়ে মিষ্টিকে খাওয়াবো, আমরা খাওয়া দাওয়া করবো। তো চলুন, 25 ডিসেম্বরের সকালটা ভীষণ সুন্দরভাবে শুরু হলো। আশা করছি সারা দিনটা ভালো যাবে। তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওখানে সেরকমভাবে ভিডিও করা অ্যালাউ নেই, তো হাজব্যান্ড একটুখানি আর কি ভিডিও করেছে। তো আমি আর মম লাইনে দাঁড়িয়েছিলাম, আর হচ্ছে হাজব্যান্ড মিষ্টিকে নিয়ে ঘুরছিল, তো সেই ফাঁকে একটা ভিডিও করেছে। মা মনসার ছবিও কিছুটা তুলেছে, পুরোটা তুলতে পারিনি। তো যাই হোক, এমনিতে তো ছবি তো অ্যাভেলেবেল রয়েইছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আপনাদেরকে একটুখানি ভিড়টা দেখাবো, যে ভিড়টা অনেকটা বেশি থাকলেও কিন্তু এত সুন্দর আর সুষ্ঠুভাবে পুজো হচ্ছে যে কি বলবো। এরপর আপনাদেরকে বলে দিই যে সানডে পুরোটা ক্লোজ থাকে, আগের ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি। আর তার সাথে সাথে এটা হচ্ছে ঠিক কাঁকুরগাছি গুপ্তা ব্রাদার্সের অপোজিটের রাস্তা দিয়ে যেতে হবে। কাকে করছিস বাবা আবার না না খেতে। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর মিষ্টি এখন সৌরিকের সাথে খেলছে। আর এই যে মিষ্টির খাবার নিয়ে বসেছি, খিচুড়ি আর ডিম। তো এই যে মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে, আর আমরা নিয়ে নিয়েছি। মম আজকে করেছে পরোটা, আর আমি এঁঠো হাতে মিষ্টিকে খাইয়েছি, সেই হাতে নিয়ে নিয়েছি পরোটা আর এগ কারি। ভাতও করেছে আমাদের। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।